বছর কর্নেলহাট আশরাফ আলী চৌধুরী জামে মসজিদে ডক্টর আলী হোসেন সাহেব রমজানের শেষ দশকে তিনি তাহাজ্জুদের নামাজ বা জামাত পড়াতে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন, পড়াতে দেন নাই। এই সম্পর্কে আমার থেকে জানতে চেয়েছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি, ডাক্তার আলী হোসেন সাহেব কি আপনার থেকে কম বুঝেন নাকি বেশি বুঝেন? বলেন। আইওসি কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান, আমাকে খুব মহব্বত করে ওনার মাদ্রাসা আমাকে 2 বার দাওয়াত করে নিয়ে গিয়েছেন। বলেন ডাক্তার আলী হোসেন সাহেব আপনার থেকে বেশি বুঝেন না কম বুঝেন? অবশ্যই বেশি বুঝেন। আপনি বিসমিল্লাহর বাইয়ের অর্থও করতে পারবেন না। তিনি কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিত। গত বছর এই নিউজটা গত বছর আমার কাছে এসেছিল, আজকে প্রশ্ন ছুড়ে দিয়েছি। গত বছর আমার কাছে এসেছে, আমি একই ফতোয়া দিয়েছি। ডক্টর আলী হোসেন সাহেব ওনার মসজিদে উনি গত বছর দোতলায় ইতিকাফ ছিলেন, উনি কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন। ওনার মসজিদে কোনো বা জামাত শেষ দশকে তাহাজ্জুদের নামাজ বা জামাত হতে পারবেন না, নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন আবার আমার থেকে ফতোয়া নেন। ফতোয়ার কিতাব ফতোয়া আলমগিরি, ফতোয়া খাজি খান, বিভিন্ন ফতোয়ার কিতাব, হাদিস, কোরআন সব কিছু একত্রিত করে ইমামে আজম আবু হানিফা বলেছেন আল্লাহ রসুল একদিন সব তাহাজ্জুদের নামাজ বিবিদের হুজরায় পড়তেন। খুব খেয়াল করেন, নবীজি তাহাজ্জুদ পড়তেছেন, এখানে পা এসে পড়ছে হযরত আয়েশা, পাটা এইভাবে সরাইয়া নবীজি সিজদা দিচ্ছেন তাহাজ্জুদের। তাহলে নবীজি তাহাজ্জুদের নামাজ কোথায় পড়ছেন? বাসায়। 2টা ঘটনা, অনলি 2টা বিরল ঘটনা হাদিসে পাওয়া যায়। আল্লাহ নবী তাহাজ্জুদের নিয়ত বাঁধছেন, একজন সাহাবী এসে নবীজির অজান্তে পিছনে একটেদা করছে। আমি কথার ব্যাখ্যা দিচ্ছি, নোট করেন। আলী হোসেন সাহেব ঠিক কথা বলছে। তো পিছনে যখন নিয়ত করছে, আল্লাহ নবী সালাম ফিরাইয়া আর নামাজ পড়ে না, ঘরে চলে গেছে। আরেকদিন একই ঘটনা ঘটছে, 1-2জন সাহাবী পিছনে নিয়ত বাঁধছে। এই 2টা বিরল ঘটনাকে কেন্দ্র করে ইমাম আজম, সবচাইতে বড় মুস্তাহিদ ইমাম আজম ফতোয়া দিয়েছেন তাহাজ্জুদের নামাজ বছরে বিরল ঘটনা হিসেবে 1 বার কি 2 বার জামাতে জায়েজ হতে পারে, কিন্তু রুটিন মাফিক রমজানের শেষ দশকে প্রতিদিন বা জামাত তাহাজ্জুদের নামাজ বা জামাত জায়েজ নাই। ফতোয়া টিকিয়ে দিয়েছে তাহাজ্জুদের নামাজ একা ইবাদত। এর জন্য আমাদের এই মসজিদে আমরা শেষ দশকে কন্টিনিউ বা তাহাজ্জুদের নামাজ পড়াই না, শুধু 2টা দিন পড়াই বিরল ঘটনা হিসেবে। কয়দিন? একটা হচ্ছে শবে বরাতে পড়াই, আরেকটা শবে কদর আমি পড়াই, 8 রাকাত পড়াই। কিন্তু রমজানের শেষ দশকে এইভাবে তাহাজ্জুদের কোনো দৃষ্টান্ত নাই, বিরল 2টি ঘটনা পাওয়া যায়। তো সেই জন্য ডাক্তার আলী হোসেন সাহেব অনেক বড় মুস্তাহিদ, অনেক বড় আলেম, তিনি টিকিয়ে ফতোয়া দিয়েছেন। এখন আপনারা কেউ কেউ বলবেন হুজুর মক্কা শরীফে রমজানে তো 8 রাকাত হয়, এবার সেই ফতোয়া নেন। সেই ফতোয়া আমি বের করে নিয়ে এসেছি। মক্কা শরীফে যেটা তাহাজ্জুদের নামাজ রমজানে পড়া হয় বা জামাত, সেটা হচ্ছে হাম্বলি মাযহাব অনুযায়ী। হাম্বলি মাযহাব অনুযায়ী, হাম্বলি মাযহাবে যে কোনো নফল নামাজ জামাতে জায়েজ, কিন্তু হানাফি মাযহাবে জায়েজ নাই। কারণ আপনি কোন মাযহাবের? আপনি যদি কোন আমি হানাফি মাযহাব মানি না, আমি যেটা ফার্স্ট ক্লাস সেটা মানি না, সেকেন্ড ক্লাসও মানি না, থার্ড ক্লাস মানে 4th ক্লাসের প্যাসেঞ্জার, আমি 4th ক্লাসের প্যাসেঞ্জার। আমি হাম্বলি মাযহাব অনুযায়ী সুন্নাহ পদ্ধতিতে তাহাজ্জুদ পড়ব না, আমি বা জামাত পড়ব রমজানের শেষ 10 দিন, শেষ 10 দিন। এইটাই তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, এটাই তাহাজ্জুদ। রমজান মাসের তারাবি বা জামাত জায়েজ, বিতির জায়েজ, সালাতুল ইস্তিসকা জায়েজ। হুজুর সালাতুল ইস্তিসকা জামাত আল্লাহর নবী জামাতে পড়েছেন, বৃষ্টি প্রার্থনার নামাজ জামাতে পড়েছেন। এগুলি ছাড়া তাহাজ্জুদ একাকী পড়া সুন্নাহ, জামাতে মাঝে মধ্যে বছরে 2-1 বার পড়া কি জায়েজ, সুন্নাহ হবে না, কি হবে? জায়েজ হবে। যেমন কোথাও যদি বসার জায়গা না পান, দাঁড়িয়ে পানি পান করা কি জায়েজ, সুন্নাহ নয়। আপনি সুন্নতের সওয়াব থেকে মাহরুম। তো বছরে 1 বার কি 2 বার তাহাজ্জুদ বা জামাত আদায় করতে পারেন, এটাই ফতোয়া। ফতোয়া উল্টাইতে পারবো না। হক্কানি আলেমরা কখনো ভুল ফতোয়া দেয় না।